চাওয়া মাছ আর চিংড়ি মাছ দিয়ে ভাত খাওয়ার পরে সিঙ্গাড়া দিয়ে নাস্তা। এই যে ভাতের অবস্থা মনে হয় চোখে মারলে চোখ ব্যথা হয়ে যাবে। সকালের সকালের চিংড়ি চিংড়ি আর এটা কি কি মাছ? এটা হলো চেওয়া মাছ ভাইয়া। চেওয়া মাছ ভুনা। জি জি জি। আর এই যে আমাদের পাতলা ডাল, সবজি এখানে পাতলা ডাল সকালে এটা করছি আলহামদুলিল্লাহ। সবজি লাগবে না, ঠিক আছে। এটা তো আমরা খুব সকালে সিএনজি যোগে হাতিয়া উপজেলা শহর থেকে মুক্তারিয়া ঘাটে চলে আসলাম। এখানে দ্রুত চলাচলের মাধ্যম ভাড়ায় চালিত মোটরসাইকেল অথবা সিএনজি। উপজেলা শহর থেকে মুক্তারিয়া ঘাট পর্যন্ত সিএনজি ভাড়া 800, 900, 1000 টাকার মতো। যেহেতু আমার ভাত ছাড়া চলে না, তাই ঘাটে এসে সকালে নাস্তায় লাল চালের ভাত, চিংড়ি মাছ আর চেওয়া মাছের ঝোল দিয়ে সকালের পর্ব শেষ। ভাইয়া সিঙ্গাড়ার দাম এটার প্যাকেজ কয় টাকা? এটা আপনাকে বললাম, চিংড়ি মাছ সাথে ডাউল সহ প্যাকেজ 120 টাকা। আর যদি চেওয়া মাছ খান তাহলে আরো কিছু বিল করতে হবে। চেওয়া মাছ কত করে? চেওয়া মাছ এক্সট্রা প্লেট হলো ভাইয়া, এটা আপনাদের থেকে সকালবেলা হিসেবে 50 টাকা করে দিচ্ছি, 50 টাকা। এই যে ভাতের অবস্থা মনে হয় চোখে মারলে চোখ ব্যথা হয়ে যাবে। আরো মোটা থাকে ভাইয়া, আরো মোটা থাকে। জি। সেটা ভাতে কিন্তু যত মোটা হয় পুষ্টিগুণ বেশি এবং বেশি খাদ্য শক্তি বেশি থাকে। হ্যাঁ, এই যে এই হাতিয়া দ্বীপ থেকে নিজম দ্বীপ যেতে মেঘনার একটি প্রশস্ত চ্যানেল পাড়ি দিতে হয়। এই চ্যানেলটি জোয়ার ভাটার উপর নির্ভরশীল, কখনো শান্ত আবার কখনো প্রবল স্রোতের কারণে ভয়ঙ্কর হয়ে ওঠে। নদীর দুই পাশের মানুষের জীবন মূলত মাছ ধরা, কৃষিকাজ ও গবাদি পশু পালনের উপর নির্ভরশীল। জেলেরা প্রতিদিন নৌকা ও ট্রলার নিয়ে মেঘনায় মাছ ধরতে যায়। বিশেষ করে ইলিশ ও চিংড়ির জন্য এই এলাকা বিখ্যাত। নদীর তীরে ছোট ছোট বাজার গড়ে উঠেছে, যেখানে স্থানীয়রা তাদের পণ্য বিনিময় করে। বর্ষাকালে নদীর পানি বেড়ে গেলে অনেক ঘরবাড়ি ডুবে যায়। নদী এবং এর আশেপাশের মানুষের প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে টিকে থাকলেও তাদের জীবনধারা নদীর মতোই বৈচিত্র্যময় ও সংগ্রামী। হাতিয়া এবং নিঝুম দ্বীপে যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা ও ট্রলার, যেখানে মানুষসহ মোটরসাইকেল, অটোরিকশা এভাবেই পারাপার করা হয়।